কিছুই শিখলো না। পুজো পাতরা করতে গেলেও তো তাকে সংস্কৃত শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। ওই ওই ধার দিয়েই তো নেই তিনি। উনি বলেই দিলেন, ওই চাল কলা বাঁধা বিদ্যে আমি পড়ব। ওইটুকু ছেলে প্রথমে এই কথা বলে দিলেন, ওই চাল কলা বাঁধা বিদ্যে আমি পড়ব না। চাল কলা বাঁধা বিদ্যে মানে বামুনের বিদ্যে। বামুন ওই যে চালটি কলাটি গুটি পাটি বেঁধে গামছায় বেঁধে নিয়ে যাচ্ছেন, ওটা ওর ভরণ পোষণ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, না না, আমি ওর মধ্যে নেই। আমি চাল কলা বাঁধা বিদ্যে শিখবো না, পড়বো না। এবং এটা একদম ধরে রাখবেন। আবার দেখুন, এই বয়সে 8 বছর বয়সে তার উপনয়ন হয়েছিল। শ্রীরামকৃষ্ণের উপনয়ন মানে ব্রাহ্মণের ছেলে তো ওইটা হয়েছে। এবং আমাদের ব্রাহ্মণদের নিয়ম অনুসারে, শাস্ত্রবিধান অনুসারে, ব্রাহ্মণের ছেলেকে প্রথম ব্রত ভিক্ষাটা দিতে হয় তার নিজের গর্ভধারিণীর কাছে। প্রথম ব্রত ভিক্ষা নিতে হয় উপনয়নের পরে ব্রাহ্মণের পুত্র সন্তানকে তার গর্ভধারিণীর কাছে। শ্রীরামকৃষ্ণ বললেন, না, আমি প্রথম ব্রত ভিক্ষাটা নেব আর একজনের কাছে, গর্ভধারিণী নন, আর একজনের কাছে। কে সে? তিনি হচ্ছেন ওই গ্রামেরই একজন মহিলা, বাল্য বিধবা, ধনী কামারনি। কামারদের বাড়ির একটি বাল্য বিধবা মেয়ে। তিনি বাল্য বিধবা, তার সন্তানাদি নেই। তার মনে খুব দুঃখ ছিল যে সন্তান হয়নি, বিয়ের পরে বিধবা হয়ে গেছেন, সন্তানাদি আর হয়নি। তো শ্রীরামকৃষ্ণের কাছে তিনি দুঃখ করতেন। ছোটোবেলায় শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে, বাড়ির কাছেই বাড়ি, এখনও সেই বাড়িটা আছে, ধনী কামারনির বাড়ি কামারপুকুরে এখনও আছে, আপনারা গেলে দর্শন করতে পারেন। তো সেখানে কামারদের বাড়ির মেয়ে আর কি, ওই বাড়ির ওই গ্রামের মেয়ে, বিয়ের পরে বিধবা হন, ওখানেই থেকে গেছে, বাপের বাড়িতেই থেকে গেছে। তো সেই ধনী কামারিনী, তার তো সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি। এই কষ্ট হয়তো বলেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, দেখ গদাই, আমার খুব কষ্ট রে, তো ছেলে মেয়ের মা হতে পারলাম না, ছেলে মেয়ের মুখে মা ডাক শুনতে পেলাম না। এটা নাকি প্রত্যেক মেয়েদের মধ্যে একটা এই যন্ত্রণা থাকে সন্তানের জন্য। সন্তান যদি না হয় তাহলে এই যন্ত্রণাটা থাকে। তারও ছিল, ধনী কামারনিরও ছিল। তখন শ্রীরামকৃষ্ণ থেকে বলেছিলেন, ছোট গদাধর, গদায়, তার ডাকনাম গদায়, বলছেন তুমি চিন্তা করো না, আমি যখন পৈতে আমার হবে তখন তোমার কাছে আমি প্রথম ভিক্ষে নেব। আপনারা হয়তো জেনে থাকবেন যে ব্রাহ্মণের ছেলের পৈতে হওয়ার পরে একজন ভিক্ষে মা থাকে, মানে একজনের কাছে ব্রত ভিক্ষা নিতে হয়, প্রথমে মায়ের কাছে, তারপরে তার কাছে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলে দিলেন, গদাধর, যে আমি তোমার কাছে প্রথম ব্রত ভিক্ষা, অর্থাৎ তোমার যে মায়ের মা হওয়ার জন্য কষ্ট, এই কষ্টটা আমি দূর করব, আমি তোমাকে মা বলে ডাকবো, এখনও ডাকছি, সারা জীবন ধরেই ডাকবো, মা বলে ডাকবো, তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। এবং তখনকার দিনের নিয়ম অনুসারে ব্রাহ্মণের উপনয়নের সময় যে প্রথম ব্রত ভিক্ষা, সেটা নিতে হবে তার গর্ভধারিণীর কাছে। তারপরে আপনি যে নিতে পারেন অন্য কারোর কাছে, কিন্তু প্রথম ব্রত ভিক্ষা নিতে হবে নিজের গর্ভধারিণীর কাছে। শ্রীরামকৃষ্ণ তো বলে দিলেন, আমি তোমার কাছেই প্রথম ভিক্ষা নেব। ও বাচ্চা ছেলে বলেছে, এই নিয়ে আর কেউ চিন্তা করেন, পরে ওরকম, পরে আবার ঠিক হয়ে যায়, বুঝিয়ে টুজিয়ে ঠিক করা যায়, কিন্তু এ তো সে ছেলে নয়। এবার যখন উপনয়ন হলো, যখন ব্রত ভিক্ষার ব্যাপারটা এলো, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, আমি তো কথা দিয়েছি। আর এবার একটা পুচকে ছেলে, ওই 8 বছর বয়স, তার আবার কথা দেওয়া কি? শ্রীরামকৃষ্ণ বললেন, আমি তো কথা দিয়েছি ওই কামার মার কাছে আমি প্রথম ব্রত ভিক্ষা নেব। আপনারা বড়রাই কথা রক্ষা করেন, তার ঠিক নেই, আর একটা বাচ্চা ছেলে, তার আবার কথার কী দাম? বললেন, না, আমি কথা দিয়েছি যে আমি কামার মার কাছে প্রথম ব্রত ভিক্ষা নেব। সবাই বোঝালো, ওই 8 বছরের ছেলেকে সবাই বোঝালো, আত্মীয় স্বজন, গুরুজন সবাই বোঝালো, কিন্তু উনি বলছেন, না, আমি কথা দিয়েছি,
আমি এটা রক্ষা করব। দেখুন, কথা তো আমরা কথাই দিই, সে কথা কেউ রক্ষা করি? সাধারণত করি না, ভুলেই যায়। শ্রীরামকৃষ্ণ তো জগৎকে শিক্ষা দিতে এসেছেন, জগতের মহত্তম আচার্যদের মধ্যে তিনি অন্যতম, জগতের ধর্মগুরুদের মধ্যে তিনি অন্যতম। সুতরাং তিনি তো মিথ্যা কথা বলবেন না, যা কথা দিয়েছেন সে কথা রক্ষা করবেন। এবং বাধ্য করলেন তখনকার দিনের ওই রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন ওই বালকের কথা মেনে নেওয়ার জন্যে। এটা ভেবে দেখুন, কি তেজ ছেলেটা, কি সত্যনিষ্ঠ সত্য সংকল্প বালক। না না, আমি কথা দিয়েছি, আমি নেবই ওর কাছে। সমাজের যে তৈরি করা অনুশাসন, এটাকে অগ্রাহ্য করলেন প্রথম থেকেই। যে নিয়ম কানুন আচরণ অনুশাসন যেগুলো সমাজের মানুষকে ছোট করে, সেটাকে তিনি প্রথমেই অগ্রাহ্য করলেন। এগুলো চিন্তা করার বিষয়। এই যে গবেষণা হচ্ছে এখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে, এখানে আলোচনা করছেন এরা, যে প্রথম থেকেই তার মধ্যে এই প্রতিরোধ, এই প্রতিবাদ, এগুলো দেখা গেছিল। 8 বছরের বালকের কি প্রতিবাদ করার ক্ষমতা, কি প্রতিরোধের ক্ষমতা? কিছুই নেই। কিন্তু তিনি করলেন এবং সমাজকে বাধ্য করলেন, তখনকার দিনের রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ সমাজকে বাধ্য করলেন তার ইচ্ছেটা মেনে নিতে। এবং এই ধনী কামারিনীর কাছেই তিনি প্রথম ব্রত ভিক্ষা নিলেন এবং বললেন, মা তুমি আমার ভিক্ষে মা। মায়ের কাছে নেব এখন, আমার মায়ের কাছে। তুমি আমার প্রথম মা হলেন। তোমার মনে কষ্ট ছিল, তোমার সন্তান নেই বলে, মা ডাক শুনুনি বলে, এখন তোমাকে আমি মা বলে ডাকব। বাধ্য করলেন, সমাজকে বাধ্য করলেন। একটি ছেলে 8 বছর বয়স, দরিদ্র মানুষ, তারা ধনী অভিজাত তো নন, দরিদ্র মানুষ, কিন্তু বাধ্য করলেন সমাজকে তার কথা শোনার জন্য। যখন জগতের আচার্যরা পৃথিবীতে আসে, তাদের অল্প বয়সেই তাদের মধ্যে এই তেজস্বিতা, এই দৃঢ় সংকল্পের ভাব, এগুলো দেখা যায় এবং তারা এই সব কাজ করে জগতের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। শ্রীরামকৃষ্ণ তাই করলেন, একটি দৃষ্টান্ত স্থাপন করলেন সারা পৃথিবীর মানুষের কাছে। এই যে অন্তচোর, তাতে নিম্নবর্ণের মানুষ, কামারদের মেয়ে, বাধ্য করলেন তার কাছে সমাজকে নতি স্বীকার করাতে। সমাজ নতি স্বীকার করল, সমাজের গড়া যে অনুশাসন, যে আইন কানুন, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি, যেটা মানুষের মনের প্রেরণায় যে অনুশাসন আসে, সেইটিকে গ্রহণ করার জন্য বাধ্য করলেন শ্রীরামকৃষ্ণ। ধনী কামারিনী, এখনো যদি আপনারা কামারপুকুরে যান, ধনী কামারিনীর বাড়ি আছে, তার মূর্তি এখন গড়া হয়েছে, সেখানে আপনারা গেলে দেখতে পাবেন। আমি কিছুদিন আগে, গত বছর বোধহয় গেছিলাম। আমার সঙ্গে আরও অনেক মানুষ গেছিলেন, সাধুরাও গেছিলেন, আবার কিছু ভক্তও গেছিলেন। এবং সৌভাগ্যক্রমে বাংলাদেশের কয়েকজন ভক্ত, পুরুষ মহিলা, তারাও আমার সঙ্গে গেছিলেন এবং আমরা সব ঘুরে ঘুরে দেখে এলাম। যাই হোক,